সবচেয়ে বড় সম্পদশালী টাকাওয়ালা অর্থবান সম্মানওয়ালা আখিরাতের সম্মানওয়ালা জান্নাতের সে বাচ্চা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পাকা সূরা এই হুজুর কামা চলে গেল। আল্লাহ আসবে? হ্যাঁ, এটা মারাত্মক ওয়াজ। কিন্তু আজকে যে ওয়াজটা করতেছি আয়াতের আলোচনা পাবেন, এই ঘটনাটা পাবেন না। অনেক কষ্ট করে মিলেছে ওই পুস্তক গাইটা। আমি বলবো না, হ্যাঁ বলবো, একা একা যদি কেউ জানতেছে তাকে বলবো। বুঝে গেছে তো? এই যুবক তার মনের মধ্যে একটা খুব আসলো, আল্লাহ সারা জীবন পুকুর শিয়ালের করতে বড় হলাম, মানুষের লাত্তি দেখাইয়া বড় হলাম, আমি আর ছোট লোক থাকতে চাই না, গরিব থাকতে চাই না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। 4টা সূরা মুখস্থ করলাম আল্লাহর নবীর দরবারে। ফজরের নামাজের পর আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করেছে তা সে হলো সবচেয়ে বড় লোক। আমি যদি সবচেয়ে বড় লোক হই, আমি 4টা সূরা মুখস্থ করছি, আমি তো বড় লোক। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহটা বাড়ি তুই আছেন সুবহানাল্লাহ বলা। বন্ধুরা আমার খেয়াল করুন, নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন 4টা সূরা মুখস্থ করলে হলো বড় লোক। ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা সূরা মুখস্থ করেছি, আপনি শোনেন। শোনালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এখন আল্লাহ রাসূল দ্বিতীয় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু বড় লোক, তাহলে আমার তো এখন বিয়া করা ফরজ। নবী কি করবে? হ্যাঁ করো, তোমার কাছে টাকা আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, তোমার কাছে কি আছে দাও। বিয়া করতে চাইছো, অবশ্যই তোমার বিয়া করাবো। বিয়া করবে, তুমি বড় লোক, ঠিক আছে। কি আছে তোমার কাছে? আমার কাছে কোনো কিছু নাই। আমার 4টে সূরা মুখস্থ, আর কিসের আবার স্বর্ণ মুদ্রা, কিসের টাকা, কিসের পয়সা, না না, এগুলো আমার নাই। আমার 4টা সূরা হলো আমার সম্পদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, আগামীকাল ফজরের নামাজের পর তুমি মসজিদে নববী থেকে বের হবা। বের হওয়ার পরে তুমি যেদিকে তোমার মন চাই ওই দিকে যাবা। যাওয়ার পর তোমার সামনে একটা অপরূপা সুন্দরী নারী মেয়ে একটা দেখতে পাইবা। ওই সুন্দরী মেয়েটা যখন দেখতে পাইবা, ওই সুন্দরী মেয়েটাকে জিজ্ঞাসা করবা, এই গোত্রের নাম কি? মেয়েটা যদি বলে এই গোত্রটা হলো বনু সালামা গোত্র, এই বনু সালামা গোত্র যখন বলবে, সঙ্গে সঙ্গে তুমি তার হাতটা ধরে বলবা, প্রিয়া তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আল্লাহ রাসূল যখন বললেন এই জবাব, সকালবেলা শোনার পরে সারাদিন আর কাটে না। কথা কি বুঝেন নাই? দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করায় না, দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করায় না। ঠিক না? ঠিক। দাদার বয়স, দাদা গো আমার তো বয়স হয়েছে, বিয়া দিবে কিনা? এখন নবীজি বলছে তুমি আগামীকাল ওই যে গোত্রের যে উদ্দেশ্যে তুমি যেদিকে যাবা, ওই দিকে যাওয়া একটা মেয়ে দেখা পাবা, অপরূপা সুন্দরী নারী, জান্নাতি হুরের মতো। তাকে জিজ্ঞাসা করবা, সে যদি বলে এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র, তাহলে মনে করবা ওটাই তোমার স্ত্রী। সুবহানাল্লাহ, বাড়ি যাবো। শেষ করবো আমি? ভাই শেষ করবো নি? ভালো লাগে আপনাদেরকে? খেয়াল করে। এখন জহর গেল, আসর আগে না, আসর গেল, মাগরিব আগে না, এশা গেল, এশা গেল, সারা রাত তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের আযান
হলো, সে মনে করছে ফজর আজান হয়ে গেল, আনন্দে আত্মাহারা হয়ে গেল। না, এটা তাহাজ্জুদের আজান। ফজর আজান হয়ে গেল, নামাজ পড়ার পরে আমার নবীর সামনে আর বসলো না। নবীর তো পারমিশন দিয়েছেন। কথা বললেন, আমার নবী কি পারমিশন দিয়েছে না? সামনে থাকলে ফোন করো। মারাত্মক কথা। দেখেন, মসজিদে নবী থেকে খুব দ্রুত বের হয়ে পড়লেন। আমার বন্ধুগণ যেদিকে মঞ্চে ওইদিকে গেলেন, যা দেখলেন বনু সালামার গোত্রের মধ্যে একটা মেয়ে, অপূর্বা সুন্দরী। চোখগুলো দেখে মনে হয় চোখ আর অন্যদিকে তাকাবো না, অন্যদিকে দেব না। এই যুবক বলছে, এই মেয়ে, আমার একটা, আমাদের দেশীয় ভাষা বলি এক্সকিউজ মি, শিক্ষিত ছেলে মেয়ে এরকম করে না, এক্সকিউজ মি প্লিজ, আমি একটা এলাকা খুঁজতেছি, এই এলাকা কি এই এলাকা? যে হ্যাঁ, এটাই হলো বনু সালামা গোত্র। এই যুবক সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে। হাতটা ধরার পর বলল, এই মেয়ে, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা হাতটা ঝাড় দিয়ে বললাম, বেয়াদব কোথাকার। ঠিক না বেটি? আমি যে কইলাম আগামীকাল যারা হাত ধরবেন তারা বিয়ে করবেন, পারবেন? পিঠিত বস্তা বান্ধি যাও, কুল পাবেন না। কথা ঠিক না বেটি? একদম সোপা বিয়েকে ডাকবে, এই কাম করবেন না। খেয়াল করেন, মজা আছে আলোচনার মধ্যে। দেখেন, এই যুবক হাতটা ধরলেন, হাতটা ছেড়ে দিলেন। মেয়ের বাবা এবং ভাই দেখতে পেলে আমার মেয়ের সাথে একটা ছেলে তারা হেজরা করতেছে। মেয়ের বাবা এবং ভাই করতেছে, বোন আমার কি হলো, মেয়ে আমার কি হলো? বললেন, আব্বা হুজুর, এই ছেলেটি আমাকে জিজ্ঞাসা করলো এই এলাকাটির নাম কি। এলাকার নাম বললাম, অমনি আমার হাত ধরে বলল, আমি নাকি তার স্ত্রী, আমি তার নাকি বিবি। আমার হাত ধরে টান দিচ্ছে। এখন বাবা তরবারি উঠেছেন, বাবা একদিকে তরবারি উঠেছেন। এখন কি হবে, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। এই দেখেন, মাথার টাল। আমি বলছি কারা কারা শুনবেন না, আপনার হাত তুলে দেখাই। কারা কারা শুনবেন হাত তুলে দেখা। আমেন, আমেন, আমেন। এখানে একটু ব্রেক দিলাম, একটু কোরআনের ভেতর ঢুকি। কি কর আপনারা বন্ধুরা, আমার কেউ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে আমার প্রশ্ন, আপনার বাপ যারা মারা গেছে, তার বাপ দুনিয়ার মধ্যে এরকম ছিল কি ছিল না? তার বাপ ছিল কি ছিল না? তার বাপ ছিল কি ছিল না? আমি আপনি যে বাড়িতে বসবাস করে যে জমিগুলো ভোগ করি, মূলত এই জমিগুলো কার? এই জমিগুলো কার থেকে এসেছে আমরা কিন্তু কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে কিছুদিনের জন্য তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বলো আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কি সৃষ্টি করার আগে আমি তোমাদের মৃত্যু তৈরি করেছি। কথাকার আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু, তারপর হায়াত তৈরি করেছি। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে যত বেশি আমল করতে পারো আমল করো, আমল করে নেকির গোডাউন ভর্তি করো, আর আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করো। চিৎকার করুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহর গুণগান করবে, বেশি বেশি দান খয়রাত করবে, বেশি বেশি আকামতের দিনের উপর থাকবে, কোরআন সুন্নাহর উপর থাকবে,
আমার বন্ধু কোরআন সুন্নাহর জন্য, দিন কায়েম করার জন্য নিজের টাকা পয়সা জীবন শ্রম শক্তি সব ব্যয় করার পর যখন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার মারুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতেছে, মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই, মৃত্যু তাদেরকে স্পর্শ করবে। এই কথাটা আমার আল্লাহ কোরআন কারীম দিয়ে আমার নবীকে জানাই দিলেন। বয়স হয়ে গেল 50 বছর, বয়স হয়ে গেল 60 বছর, বয়স হয়ে গেল 70 বছর, বয়স হয়ে গেল 80 বছর, তবু আমরা চাই আর চাই ওই দাগে আমার 5 বিঘা জমি, ওই দাগের মধ্যে 15 বিঘা জমি, ওই দাগের মধ্যে 10 বিঘা জমি, ওখানে ওই জমিটা যদি 1 বিঘা নিতে পারি, ওই ফল্লার জমিটা আছে, ফল্লার 1 বিঘা নিতে পারলে আমার বনটা সোজা হয়ে যাবে। আমার বন্ধুগণ, 1 তলা বাড়ি করলাম 5 তলা ফাউন্ডেশন দিয়া, 2 তলা করতে পারলে ছেলে মেয়েরা ভালো থাকবে, 3 তলা করলে ভালো থাকবে, 4 তলা করলে ভালো থাকবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মানুষ অর্থের জন্য গাফিল হয়ে গেছে, মৃত্যু বলতে ভুলে গেছে। তার বাবা মারা গেল, বাবা যখন মারা গেল, বাবা মারা যাওয়ার পরে লোকজনকে ডাকলো, দাফন কার্য করার পরে বাড়িতে আসলো, আসার পর বলছেন কে কোথায় আছি? আব্দুর রহমান ভাই কই গেল, আব্দুল জলিল কই গেল, আব্দুল্লাহ পড়ে গেল, তাড়াতাড়ি ডাক দাও, বাপের 20 বিঘা জমি, 30 বিঘা জমি, তুই অমুক অমুক জমিগুলো নেই, ওই তুমি ওইটা নাও, আমি এটা নেই, ঘর বাড়ি সব ভাগ হয়ে গেল। আমার বলতো সে কিন্তু চিন্তা করবো না আমার বাপ কত কষ্ট করে, কত মাথার পায়ে ফেলে পরিশ্রম করে এই অর্থ ইনকাম করে দিয়ে গেল, বাবাকে থেকে আসতাম, বাবার জন্য দুঃখ নাই, কান্না নাই, দোয়া নাই, কিচ্ছু না, বাপের সম্পদ ভাগ করে নিলাম। কিন্তু বাপ কখনো ভাবে নাই এই সম্পদ ইনকাম করে দিলাম, আমার সম্পদ আমার ছেলে মেয়েরা আনন্দ ফুর্তি কইরা শেষ করে দিবে, আমার নাম পর্যন্ত দিবে না, আমার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা ইযাল মাতান ইনসানু আন কাদামালাহু ইল্লা মিন সলিসিন সাদাকাতিন জারিদিন আওনিন মিন ইয়ানতাবালু বি ওয়ালাদিন ইয়াদুলাহু রাহু মুসলিম। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে সদকা জারিয়া তিনটা মানুষ মারা যাওয়ার পর সদকা জারিয়া থেকে এমন ইলম যা থেকে মানুষ উপকৃত হয়, এমন ইলম। তার মানে আপনার ছেলে মেয়েকে আপনি সুশিক্ষিত বানালেন, নেক সন্তান আপনার সন্তান না, আপনার সন্তান নামাজি, আপনার সন্তান পরহেজগারী, আপনার সন্তান রোজাদার, আপনার সন্তান আল্লাহওয়ালা, আপনার সন্তান একজন পরিচিত সাচ্চা ইমানদার, আপনার সন্তান আলেম, আপনার সন্তান মুহাদ্দিস, আপনার সন্তান মুফতি, আপনার সন্তান ফকি, আপনার সন্তান হাফেজ। আপনি একটা মাদ্রাসা দিয়েছেন, আপনি একটা মসজিদ দিয়েছেন, আপনি একটা কলেজ করেছেন, আপনি একটা ইউনিভার্সিটি করেছেন, আপনি রাস্তাঘাট করে দিয়েছেন, গরিবের মেয়ের বিয়া দিয়েছেন, মানুষ অনাহারে ছিল না খাওয়া ছিল তাদেরকে খাওয়াইছেন, মানুষের চিকিৎসা করে মানুষ মারা যাচ্ছে। আমরা সারে বলতে 3 জায়গায় যাওয়াগুলো সব করেছেন, করার পর যদি আমি মৃত্যুবরণ করেন, সমস্ত সম্পদ যদি আল্লাহ রাস্তা দান করে দিয়ে দেন, এই সম্পদ কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত যাওয়া পর্যন্ত আপনার সম্পদ আপনাকে ধোঁকা দিবে না, আপনার সম্পদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহর এক বান্দা বিরুদ্ধ ছেলে নাই মেয়ে নাই, বাস্তব একটা ঘটনা বলে দিতে চাই। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার এলাকার মধ্যে একটা বড় চাকরি করত
ছেলে নাই মেয়ে নাই, মাদ্রাসার নামে জমি দিল 10 বিঘা, মসজিদের নামে দিল 5 বিঘা, সমস্ত ব্যাংকের টাকাগুলো তুমি এতিমখানায় বরাদ্দ করে দিলাম। দেওয়ার পর ওই আল্লাহর গোলাম মৃত্যুবরণ করো, মাদ্রাসার মধ্যে তার দাফন কার্য হয়ে গেল। একদিন নয় 2 দিন নয়, আমার বন্ধুগণ ম্যাক্সিমাম টাইম ওই মাদ্রাসার ছাত্র গভীর রাত্রে যারা হেফজ পড়ে, আমার বন্ধু তার রাত 3টার দিকে উঠে, রাত 3টার দিকে উঠার পরে তারা সবক পড়ে। তার ভোরবেলা সবক দিতে হবে ওস্তাদকে, হাফেজ সাহেব হুজুরকে সবক দিতে হবে। গভীর রাত্রে বের করে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর অনেকে উঠার পরে যখন ওই দিকে নজর দেয়, আমার বন্ধুগণ চোখের দৃষ্টিতে তারা দেখতে পায় না যে ওই বৃদ্ধ ওই লোকটা কবরের বাগানের মধ্যে কোরআন পড়ে। আমার মেরে খেয়াল করুন, আল্লাহর এখনই বন্ধুরা আমার খেয়াল করুন, যুবক বন্ধুরা আমার মৃত্যু বরণ করেছে। আমার বন্ধুগণ মৃত্যু বরণ করাবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেখানে গেলেন। যাওয়ার পরে তার কবর জিয়ারত করলেন, জানাজা করে দাফন কার্য কবর জিয়ারত করলেন। সবাই শুনে আসছেন। কবর থেকে একটা যুবক উঠল। যুবককে প্রশ্ন করা হলো, যুবক একটু আগে যে দাফন করা হলো তার চেহারা এত সুন্দর না, এত গোলাপ ফুলের মতো না, তোমার চেহারা এত সুন্দর কেন হলো? কেন তোমার চেহারা এত সুন্দর? কেন তোমার চেহারা এত সুন্দর রে? তুমি একটু তোমার পরিচয় দিবে কি? আমার বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ও হুজুর, যে যুবককে একটু আগে দাফন করা হয়েছে এই যুবকটা হলো আমি না। ওই যুবক দুনিয়ার জীবনে যে আমল করেছিল, দুনিয়ার জীবনে যে নেকির কাজ করেছিল, দুনিয়ার জীবনে যে হেফজ পড়েছিল, দুনিয়ার জীবনে কোরআন পড়েছিল হাফেজ হওয়ার জন্য, হাফেজ হওয়ার আগে আর তার উস্তাদের মায়ের মৃত্যুবরণ করেছে। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়েছে, ওই যুবককে আল্লাহ জান্নাত দিয়েছে। ওই যুবকের আমল হলো আমি যুবক, তাই আমার চেহারা এত সুন্দর, এত নুরানি, এত গোলাপ ফুলের মতো। এইভাবে যখন সারবো গাজী এইভাবে যখন ঘটনাটা ছাত্রী যখন শোনালেন, আমার বন্ধুগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর দোয়া করে বলে, আল্লাহ মালিক, আমি কি স্বপ্ন দেখলাম না বাস্তবায়ন দেখলাম? ইমাম হানিফা রাহমাতুল্লাহ সারা রাত চিন্তা করতে করতে হয়রান হয়ে গেল। গভীর রাতে ঘুমানোর জন্য বিছানার মধ্যে গেল। চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার নবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বললেন, ইমাম আবু হানিফা, তুমি হলো আমার উম্মতের মধ্যে একজন ইমামে আজম, তুমি ইমামে আজম। আমি নবী তোমাকে এর প্রেক্ষাতে এই জন্য দিতে চাই, তুমি দুনিয়ার সকল আমার উম্মত গুলোকে বলো, যারা মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, যারা মাদ্রাসা দেখভাল করি, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এরা যদি মৃত্যুবরণ করে এরা শহীদের মর্যাদা পায়। আর এদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এদের দান, এদের আমল, এদের সমস্ত কিছু একটা যুবকের মতো সুরত হয়ে যায়। তার সুরতটা নিষ্পাপ মাসুম বিগুনা বাচ্চার মতো দেখা যায়, গোলাপ ফুলের মতো রং দেখা যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মান খেয়াল করুন, তাহলে মৃত্যু থেকে পালায় আলাদা আছে, জোরে কর না কেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাক
হাক্কিকুম, চিৎকার করো আল্লাহু আকবার। হে নবী আপনি বলে দিন যে বাচ্চার মৃত্যু থেকে পালাচ্ছি একদিন তাদেরকে মৃত্যু স্পর্শ করবে, সুতরাং আপনি আমি মৃত্যু থেকে রেহাই পাবো না। পাবো নাকি? পাবো। তাহলে হাসিনা যে এতদিন বললো, এমন ভাবে বললো, এমন ভাবে কথা বললো, খেয়াল করে আপনারা কি শুনছেন? এমন ভাবে কথা বলে বা বলছে মনে হয় আজীবনের জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসে বসিয়েছে, চির উপরের সার্টিফিকেট নিয়ে আসে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? যেদিন পতন হয়, যেদিন পতন হয় সেদিনও আমরা অনেকে বিশ্বাস করতে পারছিলাম না। কথা বলেন ঠিক না বেটি? হাসিনাকে আমি বলতে চাই, আপনি যদি পরিকৃত মুসলমান হতেন, পরিকৃত নেককার হতেন, পরিকৃত যদি হাজি হতেন, পরিকৃত যদি একজন নেককার পরিহিতকারী দেশপ্রেমিক হতেন, আপনি কখনো কোন সময়ের জন্য এইভাবে কথা বলতেন না। ক্যাবিনেটে দুইজন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজাম। কথা বলেন ঠিক কিনা? একটি টাকার দুর্নীতি বাইর করতে পারছে আজ পর্যন্ত? কথা বলেন। এই জন্য অনেকের পায়ের মাটি সরে যাচ্ছে, সময় বেশি দেওয়া যায় না, যায় না, চায় না। কিন্তু আমি আবার বলবো যে আপনারা যারা জামাত করেন বা আমি করি বা আপনি করেন, যাই করি না কেন, বেশি মাতামাখি করাটাও ঠিক না। করবেন ঠিক কিনা? শোনা স্যার কি হয়েছে বাবা? তোমরা ভালো ছেলে না? কি শুরু করছো তোমরা? তুমি উঠে আসো, সামনে আসো। তোমাকে বলছি, তোমাকে বলছি। হ্যাঁ এই টুপিওয়ালা এদিকে। ভাই আমি কি শেষ করবো আলোচনা? শেষ করবো? ওই আলোচনাটা কি শোনার দরকার আছে? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই। পাইছে নাকি? জোরে কোন? কেউ পায় না। এই মৃত্যুর যন্ত্রণা কত নিষ্ঠুর কেউ জানে না। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। কথা ঠিক কিনা? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল বললেন আয়নামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। আসলে এই যুবকগুলা কি আশ্চর্য কথা দেখেন। একটু পরিবেশ হলো ভাই। তোরা কি বিয়ে করবি? পছন্দ আছে নাকি? করবো না। পছন্দ আছে? আমি টাকা নেবো না, বিয়ে পড়াই দেবো। আধা ঘন্টার জন্য আমাকে টাইম দিবেন? সবাই হাত তুলে দেখান। আমিন। নামান। অনেকে হাত তোলেন নাই কিন্তু আমি দেখছি। আর কোন শব্দ হবে না। খেয়াল করেন, দুর্গের মতো যদি আপনি ঢুকে থাকেন, গ্যালাক্সি বানায় পাহাড়ের গর্তে, মাটির গর্তে, মৃত্যু যদি থাকে হবে কি হবে না? জোর বলে হবে কি হবে না? বন্ধুরা আমার মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যু হওয়ার আগে আমার আপনার একটা কষ্ট হবে। কষ্ট হবে কেমন দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে। দেখুন দুনিয়ার জমিনে কিছু হাসিনার মতো নাস্তিক মার্কা কিছু লোক আছে, শাহরিয়া মুরগির মতো কিছু লোক আছে। তারা বলে ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবউসুন। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার কি করুন, আমার আল্লাহ পাক বললেন ওয়াকানু ইয়াকুলুনা, তারা বলি আইনা যখন মিথ্যা আমরা মরে যাব,
অকুন্না আমরা হব তুরাবা মাটি, ওয়া ইদামান আমাদের অস্থিগুলো ইন্নামা মৌসুন পুনরুত্থিত হবে। এই কথাগুলা কার? মুশরিকদের কথা। আল্লাহ বলতেছেন মুশরিকদের কথা। এই 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 আসলে এগুলা এগুলা আসলে পাক্কা বেয়াদব। কোন কথা হলো? এই তুই সম্রাট ওর ওর পায়ের কাছে পা রাখা যাস না। আবার হুজুর হয়েছে, ও আবার দুষ্টুমি করতেছে। আমি আলোচনা করবো না। আলোচনার একটা নূর আসবে, সে নূরটা আসার আগে নষ্ট করে দিচ্ছে। এ তো আসলে বেয়াদ ছিল, আবার হাসে। ওর দিকে তাকাচ্ছ কেন তুমি? এই তোমাকে বলছি, তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? হাসতেছো কেন? তোমরা তো ভালো ছিল, তোমাদের কাছ থেকে শিখবে মানুষ। আহা আল্লাহ রুদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার খেয়াল করুন, কাফের মুশরিকরা বলে আমরা মরে যাব, আমরা মাটি হব, আমাদের অস্থিগুলো আবার পুনরায় উঠবে, আবার আমাদেরকে একত্রিত করবে। না না না, এটা কখনো হতে পারে না। এগুলা কার কথা? নাস্তিকদের কথা। কার কথা? যদি কোন নাস্তিকদের কথা। নাস্তিকদের কথা আল্লাহ বলতেছেন, এরা এরকম বলে। وَقَالُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ আল্লাহু আকবার। وَقَالُوا يَقُولُونَ, এবং তারা বলে আইদা যখন মিতনা আমরা মরে যাব, وَكُنَّا আমরা হয়ে যাব তুরাবান মাটি, ওয়াইদামান আমাদের অস্থিগুলো, আইন্না লামাবউসুন নিশ্চয় কি পুনরুত্থিত হবে। মুশরিকদের কথা আমার আল্লাহ পাক বললেন অবশ্যই তোমরা মরে যাবে, তোমরা মরে যাওয়ার পরে মাটি হয়ে যাবে, মাটি হওয়ার পরে তোমাদের অস্থিগুলো একত্রিত করো, আবার তোমাদের অস্থিগুলো একত্রিত জোড়া লাগবে, আবার মানুষের রূপান্তরিত করবো, আখিরাতের ময়দানে উঠাবো। চিৎকার করে আল্লাহু আকবার। এই জন্য কিছু কিছু নাস্তিক আছে, এই নাস্তিক গুলা মনে করেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কেন বলতে পারো, হাই বলতে পারো। ঠিক না ঠিক? ভাইরা আমার খেয়াল করুন, ঘোড়া সাপের কোন ইমান আছে নাকি? ঘোড়া সাপের কোন ইমান নাই, কিন্তু ইমান আছে কার? গোখরো সাপের ইমান আছে। প্রশ্ন করতে পারেন গোখরো সাপের কেমন ইমান? ঘোড়া সাপ যদি কামড় দেয় মানুষ মরে না, ব্যথা ওঠে না। কথা বলেন ঠিক কিনা? গোখরো সাপ যদি কামড় দেয়, এটা পরীক্ষা কেমনি করবেন? কাঁচা মরিচ তো আমার মুখে দিবেন, মুখে দিয়ে কামড় দিবে, চাবাবে, চাল ভাজার মতো কড়কড় কড়কড় কি চাবাবে, মুখে ঝাল লাগবে না, পাঞ্চা পাঞ্চা লাগবে, পানিসা পানিসা লাগবে, পানির মতো লাগবে, তাকে ঝাল লাগবে না। আর এই গোখরো সাপের কামড় যে ব্যক্তি খাবে নিশ্চিত তার মৃত্যু, নিশ্চিত তার মৃত্যু নিশ্চিত। সুতরাং এই গোখরো সাপের মতো ঈমান যাদের আছে, এরা কখনো মানুষকে ছাড়া যায় না। এই গোখরো সাপ কারা? এই হাসনের মতো গোখরো সাপ, ওই হলো ওবায়দুল কাদের হলো গোখরো সাপ, ওই হলো মাহমুদুল হানিফ হলো গোখরো সাপ। এই আওয়ামী লীগের যত ইউনিয়ন লিডার থাকে একদম টপ পজিশনে সবাই হলো গোখরো সাপ। এদের ঈমান নাই, দেখা যায় মানুষের মতো, দেখা যায় নামাজির মতো, দেখা যায় হাজির মতো, দেখা যায় দরবেশের মতো, দেখা যায় ইমানদারের মতো, দেখা যায় মৌলবীর মতো, কিন্তু আরো আসলে এরা
ইমানদার নয়, এরা হলো গোখরসা। বুঝাইতে পারছি? এরা গোখরসা। ধরাসাপের কোন বিষ নাই। এই গোখরসা বাংলাদেশের জমিন থেকে সারা পৃথিবীর 50টা ইসলামী রাষ্ট্রের একজন 10 নম্বর খেতাবপ্রাপ্ত আলেম মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে দণ্ডে দণ্ডিত করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের মধ্যে ভালো লোক আছে, আছে না নাই? ভালো লোক আছে না নাই? সব জায়গায় ভালো লোক আছে। যারা আওয়ামী লীগ করেছে, কোন চুরি চামারি চিন্তায় রাহাজানি মারিং কাটিং টেন্ডারবাজি বাটপারি চিটারি গালমন্দ কোনো কিছুতে ছিল না, তাদের বাড়ি ঘর তাদেরকে কোনো কিছুতে মানুষ কোনো কিছু করে নাই। কথা বলতে এই দেশের মানুষ তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে সহযোগিতা, তাদেরকে রক্ষা করেছে। কথা বলতে তাদের কিচ্ছু হবে না, তার কারণ তারা ভালো মানুষ। শেখ মুজিব স্বাধীনতার স্থপতি, তার মান মর্যাদা শান তার মেয়ে নিজেই ডুবাইল। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনার যদি মৃত্যুর ভয় থাকতো, তাহলে আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, এই দেশের জনগণ এই যুবকগুলোকে হত্যা করতো? যেন হত্যা করতো? করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগার, আর জাহান্নাম আর মুমিনদের জন্য হলো দুনিয়াটা কারাগার, আর কাফিরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তারা হাজার হাজার মিলিয়ন ডলার ইনকাম কইরা, নারী নিয়ে ফুর্তি কইরা, তামাশা কইরা, কিন্তু এখন তারা বুঝতে পারতেছি আসলে দুনিয়াটা আমাদের জন্য না। এই দুনিয়াটা আমরা কি করলাম? জীবন শেষ করলাম, পরিবার শেষ করলাম, এখন তারা জায়গা পায় না। কিন্তু 15টা বছর মনে করছিল আমাদের হাত থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। সব ক্ষমতার ক্ষমতা পান হলো কে? জোরে বলেন কে? বন্ধুরা আমার কেউ করুন, এই দুনিয়ার জমিনে যাদের মৃত্যুর ভয় আছে, যারা মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর জন্য বললেন, হে আমার বান্দা, তোমরা যখন দুনিয়ার জমিনে আমার কাছে বলো, আল্লাহ আমি যে মারা যাব, মারা যাওয়ার পরে আমার কেমন হবে, কি হবে, আল্লাহ আমার জান কবজ কম করে দিও, আল্লাহ আমার কষ্ট দিও না। আল্লাহ নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, যাকাত দিয়েছি, আল্লাহ হজ করেছি, 5টা ইসলামের মধ্যে ছিলাম, মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলাম, আল্লাহ নিকটার থাকার জন্য চেষ্টা করেছি। এইভাবে যখন বলবেন, আল্লাহ রাব্বুল বললেন, আবাউনাল আওয়ালুন, জোরে কোন আল্লাহু আকবার। বান্দারে, তোমার বাপ দাদার দুনিয়ার মধ্যে তোমার মধ্যে ঘর সংসার করেছে, ছেলে মেয়ে লালন পালন করেছে, তাদের এরকম ধন সম্পদ ছিল, তাদেরকে আমি সেই দিন উত্থান করবো, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। আবার বললেন, কোন ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন, হে নবী আপনি বলিয়ে দিন, তাদের আখিরাত পূর্ববর্তী এবং পরবর্তী উভয়কে আমি আখিরাতের দিন উঠাবো, নামাজ নাকিত করবো, ইলা মিকাতিয়াম মালুম, নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় উঠাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদেরকে নির্দিষ্ট দিনে নির্ধারিত সময় আখিরাতের দিন উঠাবো। এটা ভয় করিয়া যারা আল্লাহর পথে থাকবে, ইমানের পথে থাকবে, আল্লাহ আল্লাহ করবে, যাকাত দেবে, ফিতরা দেবে, হজ করবে, দান করবে, খয়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য মৃত্যুটা সহজ করবেন। একটু পর বলে দিয়ে যায়, আমার কোন খেয়াল করুন, ফালাউনা ইযা ফালাউনা ইন কুনতুম গায়রা মাদিনিন, জোরে বল আল্লাহু আকবার। যখন তোমাদের মধ্যে যখন কণ্ঠনালীর মধ্যে জীবন আসবে, তখন তোমরা তখন আকাশ প্রকাশ করবে, এই কি হলো, কি হলো, তখন তুমি বলবে, হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউতু
ক্বালা রাব্বিরজিউন। যখন আল্লাহু আকবার, যখন মৃত্যু চলে আসবে, জান কবজ শুরু হয়ে যাবে, তখন আমি আপনি বলবো, আল্লাহ তুমি আমার মৃত্যুটা সহজ করিয়ে দাও, আল্লাহ তুমি আমার মৃত্যুটা সহজ করিয়ে দাও। আল্লাহ কবরের হালত কি হবে? আমি তো কিছুই করতে পারি নাই, আমি তো দান করতে পারি নাই, আমি তো খয়রাত করতে পারি নাই, আমি তো কোনো কিছুই করতে পারি নাই। আল্লাহ রাব্বুল বললেন, বান্দারে যখন তোমার ফারাউনা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীতে যখন জীবন আসবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গেল। এই লোকটা বাজার করে আসলো, এই লোকটা এখনই কাজ করলো, এই লোকটা এখনই চেম্বার থেকে আসলো, এই লোকটা এখনই অফিস থেকে গেল, এখনই কেমন মারা যায়, এই বই অনেকে অনেক প্রকার কথা বলবে। বন্ধুরা আমার খেয়াল করুন, যখন কণ্ঠনালীর মধ্যে জীবন আসবে, তখন আমার আপনার ব্রেন কিন্তু ঠিক থাকবে, ব্রেন কাজ করবে। আমরা বলবো, আল্লাহ দুনিয়াতে মসজিদ করি নাই, দুনিয়াতে মাদ্রাসা করি নাই, দুনিয়াতে কোনো আমি ভালো কাজ করি নাই, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি তো কোনো আমলে সলে করি নাই, নেকির কাজ করি নাই, কোনো কিছু করি নাই। আল্লাহ আল্লাহ তুমি আমার মৃত্যু দিচ্ছ রে আল্লাহ, কি হবে, আমি কেমনে জবাব দেবো আল্লাহ? এইভাবে যখন আল্লাহর বান্দা মৃত্যুর আগে আল্লাহর সঙ্গে এই কথাগুলো বলবে, আল্লাহ রাব্বুল বলবেন, ও বান্দা তুমি আমার কাছে তোমার জীবন ফেরত চাও, তুমি আমার কাছ থেকে জীবন ফেরত চাও। আমার বান্দা ক্বালা রাব্বিরজিউন, হে আমার রব আমাকে ফেরত পাঠাও, আমার রব আমাকে তুমি ফেরত পাঠাও। আমি দান খয়রাত নামাজ কালাম রোজা কোনো কিছু করতে পারি নাই, 60 বছর বয়স হয়ে গেছি, 70 বছর বয়স হয়ে গেছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে সুযোগ করে দাও, আমাকে আমল করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল বললেন, তারা একটু কান্না, সেটার কখনো নয়, সেটার কখনো নয়। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, অনেক বিপদ দিয়েছি, অনেক রোগ দিয়েছি, স্বপ্নের মাধ্যমে তোমাকে বুঝ দিয়েছি, স্বপ্নের মাধ্যমে তোমার অনেক কিছু সংকেত দিয়েছি। তুমি আমার ঈমানের পথে আসো নাই, আল্লাহর পথে আসো নাই, আল্লাহর পথে আসো নাই, নবীর পথে আসো নাই, তওবা করো নাই। আর তাইবু বান্দা তুমি তওবা করো নাই, কেমনে আমি তোমাকে ফেরত পাঠাবো? কখনোই সম্ভব না। এইভাবে যখন বলবে আমার বন্ধুগান, আল্লাহর বান্দা মরার 30 সেকেন্ড পর্যন্ত ব্রেন কাজ করবে। কয় সেকেন্ড? মারা যাওয়ার পরও 30 সেকেন্ড কাজ করবে। আমি মনে হয় জীবিত হব, আমি মনে হয় বাঁচবো, আবার আমি সুস্থ হব, আবার আমি দান খয়রাত করবো, আমার সমস্ত সম্পদ, সমস্ত জায়গা জমি, বাড়ি ভাড়া ধারণ করতে অর্থেরিকা সব মসজিদে দেব, সব মাদ্রাসা দেব, আল্লাহর উদ্দেশ্যে দান করবো। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে ফেরত পাঠাও, ক্বালা রাব্বিরজিউন ফেরত পাঠাও। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তা কখনো সম্ভব না, তারাকতু কাল্লা। আল্লাহর বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হলো দুই ধরনের, যারা হলো মুনাফিক, বেঈমান, নাফরমান, এদের যখন মৃত্যু হয়ে যাবে, এদের যখন মৃত্যু হয়ে যাবে, যেমন একটা জীবন্ত ছাগল খাওয়ালে যেরকম কষ্ট হয় এরকম কষ্ট হবে। আমার বন্ধুগণ যখন মৃত্যু হয়ে গেল, সে মনে করবে, বারবার চিৎকার করবে, বেটা আব্দুল জলিল, বেটা আব্দুর রহমান, আমার বাপ, আমার অনেক টাকা পয়সা সব আছে, তোরা আমার কেন বাড়ি থেকে ঘর থেকে বের করলো? ও আব্দুর রহমান, কেন তুমি আমার কাপড় টেনে খুলে ফেললে? আমার গা কেন কসলাইয়া কসলা ঘষরে? আমি আর সহ্য করতে পারি না। তোরা কি জানিস না
আমার শরীরের সকল চামড়া গুলো খালাইয়া ফেলেছে, তোরা কি জানিস না? আস্তে করে ঘষ, গরম পাতায় বড়াই পাতার গরম জল দিয়ে গোসল যখন হয়ে গেল, চতুর্দিক দিক কোরআন শরীফ পড়বে, বারবার চিৎকার করবে, কে কোথায় আছিস, আমারে উঠা, আমারে উঠা, আমারে ধর। কিন্তু সবাই জানি সে মৃত্যুবরণ করছে। যখন খাটলির মধ্যে উঠায় আনা হবে, সে চিৎকার মনে ডাকবে, ও আমার বেটা, ও আমার বেটি, ও আমার আত্মীয় স্বজন, এতগুলো মানুষ কেন আসছে? কোথায় নিয়ে যাস, কোথায় নিয়ে যাস? আমাকে কেন নিয়ে যাও? কোথায় নিয়ে যাও রে, কোথায় নিয়ে যাও? কিভাবে চিৎকার মারবে? যদি ওই মাইয়াদের ডাক হুঙ্কার যদি কোন মানুষ শুনতো, কর্ণকোর ফেটে যেত, কান ফেটে যেত, গরুর কান ফেটে যেত, এইরকম টুকরি টুকরি চিৎকার মার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু হওয়ার কারণে আমরা তার ডাকটা শুনতে পাই না। কিন্তু সবগুলো যখন বলে, আবার সবাই যখন দণ্ডায়মান হয়ে জানাজার জন্য দাঁড়িয়ে যায়, তার জন্য যখন মাপ চাওয়া হয়, আবার সে বলে, রে বেটা, কিসের আমি মারা যাই? আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি কেন তোরা আমার জন্য এগুলা বলতেছিস? আমারে তোল, আমারে ওঠা। জানাজা হয়ে গেল, কান তালি লেগে গেল। আমার বন্ধুগণ, তখন কবরের মধ্যে নামানো হচ্ছে। কবরের মধ্যে যখন বাথরুম সারি সারির মধ্যে যখন দেওয়া হচ্ছে, তখন বলে, রে বেটা, কে যায় যা, কি করে করু, তুই আমার প্রিয় সন্তান, ও আব্দুর রহমান, তুই কেন আমারে ছাইরা তাড়াতাড়ি করে আমাকে এই কবরে রাখিস না, এইভাবে কবরে রাখিস না। এইভাবে আমার বন্ধুগণ কথা বলা হবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, এইভাবে যখন মাটি দেওয়ার পরে ঘরটা অন্ধকার হয়ে যাবে, 40 কদমের খবর পর্যন্ত সে বলতে পারবে। চলে আসবে মন্দির নদীর মান্না পোকা, মান্দি নুকা, মান্না বিউকা। আমার বন্ধুগণ, কবরের জব সব শুরু হয়ে যাবে। দুনিয়ার জমিনে যে ব্যক্তি পরহেজগার আল্লাহওয়ালা ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, ওই আল্লাহর বান্দা, ওই মুমিন একমাত্র নিস্তার পাবে, আল্লাহ পাক থেকে জান্নাত দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সমস্যা? শ্বাস করবো? খেয়াল করেন, আর একটু বলবো, আর একটু হয়ে গেছে, আর 10 মিনিট। কিসের আওয়ামী লীগ বিএনপি কি হলে এখানে কথা সাউন্ড পাইলেন? আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করেন, এটা হলো যারা নাফরমান, মুনাফিক, বেঈমান, তাদের মুক্তির হালত এই নাকি? আর মুমিনেরটা শুনবেন কিনা? وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ্য করো, এই মৃত্যু যন্ত্র যখন সত্যি যখন এসে যাবে, সত্যি যখন এসে যাবে, আমার বন্ধুগণ, মৃত্যু যখন হয়ে যাবে, আমার বন্ধুগণ, হয় মুমিন মৃত্যু স্বাদ গ্রহণ করবে। এই ছেলেরা একটা খেয়াল করুন, উদাহরণ দেয়, একটা ছেলে আর একটা মেয়ে প্রেম হলো, কি হলো? জোরে বলে কি হলো? কি হলো ভাই? আপনি গেলে আমিও যাব, সুযোগ দেন ভাই। আর পারতেন, এক ছেলের আর এক মেয়ের কি নদীর এই পারে ছেলের বাড়ি, ওই পারে হলো কি? এখন শীত না গরমকাল? মাঘ মাসের শীতের রাতে ছেলে প্রেমপত্র দিয়েছে, প্রিয় আমার বা প্রিয় আমার। যুবকদেরকে বলতেছি, চিঠি পড়তেছি, প্রিয় আমার, দীর্ঘদিন থেকে তোমার সাথে দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে আমি আর পরাণে সইতে পারি না, তোমার না দেখলে আমি বাঁচতে পারি না। তুমি খুব দ্রুত আজই আমার সঙ্গে দেখা করবে, না হলে আমি গলায় দড়ি দিতে বাধ্য থাকিব। ইতি তোমার প্রিয়, প্রিয়া, ইতি তোমার প্রিয়া। বুঝে গেছে তো?
এই যুবকরা বুঝছ? ছেলে চিঠি পাইয়া ওই কি ঠিক আছে? কথা বল না। প্রেমিকা চিঠি পেলে কেউ ঠিক থাকে? ঠিক নাই। কঠিন অবস্থা। মাঘ মাসে সাপ, মাঘ মাসে শীত, টপ টপ করে করতেছে। আর ওই টিনের বাড়ি, মানে নদীর এলাকার বাড়ি ঘর কি টিনের হয় নাকি? হয় কি হয় না? কথা বল না কেন? টিনের বাড়ি হয়, টিন ছাড়ের বাড়ি। এখন দরজা লাগাই দিয়া ল্যাপটা মানুষের মতো করে দিয়ে ইতিমধ্যে ওই মেয়ের বাবা ছেলেকে বলছে, বেটা আর কোনোদিন যদি তোকে আমার এলাকায় দেখি তোর পা ভেঙে নদীতে ভাসাই দেব। ছেলে ভয়ে যাওয়াই বন্ধ। এখন প্রেমিকা প্রেমপত্র দিয়েছে, এখন পা ভাঙার ভয় আছে? যাবে কি যাবেন? এখন তার বেডের মধ্যে ল্যাপটা মানুষের মতো করে দিছে। মানে এনার ছেলে, কার ছেলে? এই হাজী সাহেবের ছেলে, এনার ছেলে ওইটা কাম করছে। এখন চলে যাচ্ছে গভীর রাত্রে, নদীর পারে যা কাপড়গুলো খুলে এক হাতে নিচ্ছে, ডানে হাতে নিয়ে নদী পার হচ্ছে। এখন ঠান্ডা কম না বেশি? জোরে কয় না। শীতের রাত্রে শীতের ঠেলা তাদের যত আগায় ততই মজা। কথা বল না কেন? যত আগায় ততই মজা। আর এক মাদ্রাসা ছাত্র প্রেম করে, মাদ্রাসার পুকুর খুঁড়িয়া মাদ্রাসা ভাড়াট করতেছে। এখন তার প্রেমিকা, রজনীগড়ের প্রেমিকা চিঠি দিছে, 4টার সময় প্রিয় আমার দেখা করবে ওই ধাপের হাটে। কোথায়? 4টা বাজা পর্যন্ত ওই মাটি কাটে, আরো দে, আরো দে বেটা। মানে ওর বন্ধুকে বলতেছে মাটি আরো দে। ওই আরো খুশি, গাড়ি খুশি খুশি মাটি উঠেছে, আরো দে। ও বলতেছে কি পাগলা হয়েছে নাকি? হামতেল উপর পারে না, আর আজকে মাটি খুশি দেখো আরো দে। মানে ওর ভেতর কি আছে? যশ আছে। কি আছে? যশ, প্রেমের যশ আসছে। 4টে বাজে যাবে দেখা। ওই ছেলে নদী পারছে তাতে তাতে বাড়ি যাচ্ছে। শুনবেন না শুনবেন? বাস খেয়াল করেন। আলোচনার নাম কি? মৃত্যুর যন্ত্রণা, কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। এর উপর আলোচনা চলছে কিনা? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। এখন মুমিনদের মৃত্যুটার কথাটা এই আয়াতটা বলিয়া আমি ব্রেক দিয়ে এই প্রেমিকের কথাটা বললাম। ওটা কিন্তু শুনবেন, কিন্তু হয়ে যাব, ওটা শুনবেন কিন্তু। দেখেন এখন দেখেন, একজন মুমিন যখন মৃত্যুর মুহূর্তে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মালাকুল মউতকে প্রেরণ করে, মালাকুল মউত এসে যখন বলে একটা মানুষের শরীরে 6 জন ফেরেশতা থাকে। কয়জন? জোরে বলেন, আরো জোরে। খুব দ্রুত শেষ করতেছে, কয়েক মিনিটের মধ্যে একটা আওয়াজ দেন। 6 জন ফেরেশতা থাকে। একজন হলো নিঃশ্বাস ঢোকান, আরেকজন বাইর করেন। একজন রিজিক দেন, আর রিজিক এনে দেন। আরেকজন পানি এনে দেন। আর একজন হলো কিরামান কাতিবিন। কথা বলেন ঠিক কিনা? এদের 6 জন ফেরেশতা একটা মানুষের শরীরে ফিট থাকে। একের পর একটা করে ফেরেশতা আছে। বন্ধু আমার, দীর্ঘ 17 বছর তোমার সঙ্গী ছিলাম, তোমার সকল দেখভাল করেছি। আজ থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার জন্য পানি খুঁজলাম, পানি নাই। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার জন্য অন্ন খুঁজলাম, অন্ন নাই। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার জন্য অক্সিজেন খুঁজলাম, অক্সিজেন নাই। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার জন্য আমি এই পানি খুঁজলাম, পানি নাই। একের পর এক বলার পরে চলে যায় ফেরেশতারা, সবাই চলে যাওয়ার পরে কিরামান কাতিবিন চলে যান। তারপর একমাত্র ফেরেশতা থাকে মালাকুল মউত। এই মালাকুল মউত ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা, আমি তোমার জান কবজ করব। মুখ দিয়া মুখের জবান করে গেল, মালাকুল মউত, তুমি আমার মুখ দিয়ে জান কবজ করতে পারবে না। এই মুখ দিয়ে জিকির করেছে, এই মুখ দিয়ে সে নামাজ পড়েছে, সূরা কেরাম সূরা পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
আল্লামাল কুরআন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে আমি সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করেছি, জিকির করেছি, আল্লাহর হুকুম পালন করেছি। এই মুখ দিয়ে জান কবজ হবে না। চলে গেল পায়ের কাছে, পা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে পা করে মসজিদ গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসা গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে করে জানাজায় গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের কল্যাণ করেছে, উপকার করেছে। হাতের কাছে আসবে, হাতের জবান খুলবে, এই হাত দ্বারা আব্দুল্লাহ বিন হিশাম বাঘের খাবার মতো দান করেছে, এই হাত দ্বারা সব সময় ন্যায়ের পক্ষে দান করেছে, সবকিছু করেছে। এই হাত দিয়ে এমন কোন কল্যাণ নাই করে নাই, এই হাত দিয়ে জান কবজ হবে না। সর্বশেষ মালাকুল মউত এই ফেরেশতা আল্লাহর কাছে কমপ্লেইন করবে, আল্লাহ তোমার বান্দার সঙ্গোত্তম জবান ভুলে গিয়েছে, আমি এখন কি করব, কেমনে জান কবজ করব? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। سورة الله أكبر। আজকে মৃত্যু সংগঠিত হলো, মৃত্যু সত্য হলো, মৃত্যু এসে গেছে, মৃত্যু ঘটে গেল। আজকে তোমাকে এই মৃত্যু থেকে কে রেহাই দিল, কে রক্ষা করলো? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিয়েছেন দুনিয়ার জমিনে, আল্লাহর মুমিন বান্দারা বলবে, আমি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আমার যদি জান কবজ হয়, জান কবজ করতে হয়, তবে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 4000 বছর আগে আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন, মান কানা ইয়ারজু লিকাআ আল্লাহ ফাইন্না আযাবাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে দেখা করার, ফাইন্না আযাবাল্লাহ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ আমার বান্দার সঙ্গে, আমার আল্লাহ তার বান্দার সঙ্গে দেখা করে। দলিল আবার আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আপনি আমার রব, আপনি আমার ইলাহ, আপনি আমার খোদা, সুম্মা ইসতাকামু, এবং আল্লাহর দ্বীনের হুকুমের মধ্যে থাকে, ইসতিকামের মধ্যেই থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মালাকুল মউত, আমি আমার রহমতের ফেরেশতা পাঠাই দিলাম। রহমতের ফেরেশতা এসে বললেন, তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে গেল। রহমতের ফেরেশতারা এসে বলছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। শুনতেছেন? আল্লাহ তাখাফু, আপনি ভয় পাবেন না, ওয়া লা তাহজানু, আপনি চিন্তিত হবেন না। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর মুমিনদের জন্য শুভ সংবাদ, এবং তোমাদের জন্য ওয়াদা, জোরে বলেন, তোমাদের জন্য ওয়াদা জান্নাতের। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত ওই রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন আর আল্লাহর বান্দাকে শুভ সংবাদ দিবে। আল্লাহর বান্দা আনন্দ হবে আর আল্লাহ পাক তাকে জান্নাত দেখাবে। আল্লাহ পাকের সাক্ষাৎ যখন পাবে, জান্নাত দেখতে পাবে, আল্লাহ পাকের বান্দা তখন বলতে শুরু করবেন, আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন আল্লাহর বান্দা এই সম্পদ পাবে আর জিহ্বাখানা আল্লাহ 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 করবে, আর আল্লাহ নামের শব্দ দিয়া তার জানখানা মালাকুল মউতের হাতে চলে যাবে। চিৎকার এবারে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা কি বুঝছেন আপনারা? কয়টা ঘটনা বাদ গেছে? জোরে কোন না কয়টা? একটা কই, আর একটা থাকবে, এটা পরে বলবো। বন্ধুরা আমার খেয়াল করুন, ওই যুবক নদী পার হইতেছে, কথা বলেন ঠিক কিনা? নদী পার হইতেছি প্রেমিকার জন্য, দেখা করার জন্য, আর দাঁতের বাড়ি লাগিয়ে তবু সে আগায়। আমার বন্ধুগণ, এই উদাহরণেই জন্য দিলাম, আল্লাহর কোন মুমিন, আল্লাহর কোন বান্দা যখন মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা নেককার বান্দার যখন মৃত্যুর সম্মান আসে, আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহর সাথে প্রেম করেছে, দীর্ঘদিন হায়াতের জিন্দেগিতে আল্লাহর সঙ্গে প্রেম করেছেন, এই জন্য আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মৃত্যুকে ভয় পায় না। যত কষ্ট হোক আল্লাহর সাথে মোলাকাত কইরা, দিদার কইরা, প্রেম তারা একসঙ্গে মোলাকাত হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মৃত্যু সিরকারাগার রাহবায়া দরজেগার গোবরসন কাঙ্গি সওয়াজ সঙ্গ। সিনিয়র দুধ যখন মিশাবেন আর মাখবেন, খাবেন, ভালো লাগে কিনা? এদের মৃত্যুটা এরকম ভালো লাগবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের উদ্দেশ্যে আমি 10টা লোক চাই। ওই ওই যে হাত টানাটানির গল্পটা করছি, ওই সাহাবের জীবনের ওই হাদিসটা বলছি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ওই হাদিসটা বলবো, শুনতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখায়? নামান। অনেকে এরকম করে আছে, হুজুর খেয়াল করেন, খেয়াল করেন, আমি 10টা লোক চাই এই মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য, আখিরাতের দিনে